আজ 2025-এর প্রথম দিনে আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আমার এই বারান্দা বাগান থেকেই ব্লগটা আজকে আরম্ভ করলাম, কারণ এই বারান্দা বাগানেই কিছু শাক পাতা তুলে নিচ্ছি, যেগুলোই আজকে রান্নার কাজে ব্যবহার করব। এখানে এই যে ধনেপাতা অনেকগুলোই হয়েছে, আরও টবে ধনেপাতা হয়েছে। আর এদিকে কুমড়ো গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেকগুলোই কুমড়ো গাছ হয়েছে। যেগুলো আমি প্রথমে লাউ গাছ বলে ভুল করছিলাম, তো এখন দেখছি এগুলো কুমড়ো গাছ। ওই গায়ে আশ্বাস মতো বেরিয়েছে। আর এখান থেকে এই পাকা লঙ্কাগুলোও তুলে নেবো। আর এই লঙ্কা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন মনে হচ্ছে যদি বারান্দায় আরও কিছু গাছ লাগাতে পারতাম, তাহলে সবজিগুলো বেশ বারান্দা থেকে তুলে তুলে রান্না করতে পারতাম। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ রোদ তো সেভাবে আসে না। ওই জন্যে এইসবের জন্য তো রোদের প্রয়োজন হয়। তো যেটুকু হচ্ছে ওটাতেই মন ভরাই। আর এই গাছপাতা এই শাকসবজি তুলে রান্না করতে যে কি ভালো লাগে, একটু হলেও মনে হয় গাছের জিনিস তো। তো যাই হোক, কিছুটা ধনে পাতাও তুলে নেব, অনেকগুলো পুদিনা পাতাও তুলেছি। আর এগুলো দিয়ে আজকে কি রেসিপি করব সেটা তো তোমরা দেখতেই পাবে। আর সকালের জলখাবারটা রেডিই হয়ে গেছে, ওটা জলখাবার এখনও কাউকে দেওয়া হয়নি। তো এগুলো তুলে নিয়ে জলখাবারগুলো দেবো, তারপরে রান্নাবান্না কাজে হাত লাগাবো। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, রান্নাবান্না তো একটু ভালো মন্দ বানাবোই। এই যে আজকের কালেকশান এগুলো। ওই দিক শোবার ঘরের জানলাতেও কিন্তু অনেকগুলো ধনে পাতা হয়েছে, সেগুলো আরেকদিন তুলে নেব। আর ফুলকপি আলু চচ্চড়ি করেছিলাম, আর এখানে করেছি পরোটা। আর মিষ্টি রয়েছে, এই যে সন্দেশ, জলভরা সন্দেশ। তো এটা দিয়েই আজকের ব্রেকফাস্ট হয়ে যাবে। এখন ওর বাবাকে আগে দিই। নাও, কি করেছো? হ্যাপি নিউ ইয়ারের আজকে ব্রেকফাস্ট। এটা কি আটার পরোটা। আর তোমার আটার পরোটা। হ্যাঁ, আটার পরোটা করলে কেন? না, রিক খেতে চাইছে না প্রথম কথা। আর এই লোকটা শরীরের যত ক্ষতি হবে সেই জিনিসগুলো খাবে। আজকে তুমি 1 জানুয়ারির দিন এরকম করো না, আজকের দিনে যা করবে গোটা বছরটা সেরকম যাবে আর কি। তুমি একটু হেলথ কনসাস হও। ঠিক, আমি হেলথ কনসাস হলাম। আটার পরোটা ছেড়ে ময়দার পরোটা খেতে বেশি ভালো লাগে। ভালো তো লাগে, কিন্তু ময়দা জিনিসটা তো খুব একটা ভালো নয়। আর রিক তো একদমই দিলে কাইমাই করে। আর তারপর তুমি তো আটা দিয়ে যা এক্সাম্পল আমাকে বলে দিলে, আজকে তুমি বলতে চাইলে আমি যেন কিছু তোমাকে না বলি। তাহলে কি হতো, প্রথম দিন কিছু যদি না বলি, তাহলে সারাটা বছরই ময়দার প্যাকেট তো জানো আনাই তো হয়, 1 প্যাকেট আনি, বেশি তো আনি না। কিন্তু এবারে তো ছড়িয়েছে 1 প্যাকেট। রিম্বি বলছে, মা কড়াইশুটির কচুরিটা তাহলে কি দিয়ে হবে? দেখো আমি কড়াইশুটির কচুরি খেতে খাবো করতাম, রিম্বিও শুরু করেছে। এবার তোমার কিছু করার নেই, অলরেডি 2টো ভোট পড়ে গেছে। তো প্রতিবারই তো খাও, একবার ছেড়ে 2বার করে। কবে হবে? দাঁড়াও। ঠিক আছে, এনেছিলে জলভরা সন্দেশ। হ্যাঁ, এটা হচ্ছে বলরাম মল্লিক থেকে নিয়ে এসেছিলাম জলভরা সন্দেশ। এটা ফুলকপি আলু এই সব দিয়ে চচ্চড়ি করেছি। আর এটা একটু তোমার সেই লাচ্চা পরোটা টাইপের করেছো গো? না, ওই রকমই আর কি। আচ্ছা। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বর্ষ শুরু হোক সকলের ভালো দিয়ে, আর প্রত্যেককে ভালো থেকো। আমাদের তো বছরে 2বার করে নতুন বছর আসে, নববর্ষটাই তো আমাদের মেন। দেখো, বাঙালিদের কাছে তো সবকিছুই হয়, কিন্তু আর 1 জানুয়ারিটাও আমরা ভালোই এনজয় করি। এনজয় বলতে আজকে বাড়িতে থেকেই খাওয়া দাওয়া এসব হবে, কারণ বাইরে যা ভিড়, বেরোনো তো আমরা ভিড়ে খুব একটা পছন্দ নয়। যাই হোক, পরোটা নিলে বলবে, একটা গরম জায়গায় করকরে করে দাও। ঠিক আছে, চা দিতে হবে তো। চাটা বলছি রিম্বিকে বলো উঠতে, রিম্বি ওঠেনি। আর জলখাবার খেয়ে এখন কিছুক্ষণ আগেই লেগে পড়েছি, ঝটপট করে খেয়ে নিয়েছিলাম। চালটা সেদ্ধ করে নিয়েছি, আজকে শীতকালীন সবজি বেশি বেশি করে দিয়ে বানাবো ফ্রাইড রাইস, ওই একটা সমস্ত সবজি টবজি দিয়ে। আর এখানে করব একটা চিকেনের রেসিপি করব, আর তার সাথে একটু কাবাবও করব। তার জন্যই ধনে পাতা আর পুদিনা পাতা তুলে নিয়েছি। আর এই আমাদের এই বাড়িটা সামনে যে বাড়িটা হচ্ছে না, ওই জন্য একটু কলরব শোনা যাচ্ছে মিস্ত্রিদের। তো এখন তেলের মধ্যে এগুলো ভাজাভাজিও করতে দিয়ে দিয়েছি, যেগুলো বিনস গাজর যেগুলো কাটা হয়েছিল।
আর এখন ওই মানে বিনসটা কাটা হয়নি, গাজর ক্যাপসিকাম এগুলি সব ভাজতে দিয়ে দিয়েছি, আর এইগুলো এখন বিনসটা কেটে নিচ্ছি। এগুলো ধুয়ে সবই একটু ভাজাভাজি করে নিই। বললামই তো চালটা সেদ্ধ করে নিয়েছি, আর একটু চিকেনটাও ম্যারিনেট করে নেবো। আর একটু আগে থেকে ম্যারিনেট করলেই ভালো হতো, কিন্তু চিকেনটা আজকে আনা ছিল না, তো বাবা এনে দিল, তারপর ওই জন্য একটু দেরিও হয়ে গেল। তো যাই হোক, সব দিন তো আর একই রকম হয় না, তো একদিকে পেঁয়াজগুলো ভাজতে দেবো, তারপর একদিকে চিকেনটা ম্যারিনেট করে নেবো। আর কাজু কিশমিশগুলোও একটু দিয়ে দিয়েছি এর সাথে। আর এদিকে বড় কন্টেনারটা নিয়েছি, সেটার মধ্যেই আদা, পেঁয়াজ, লঙ্কা, পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপর ধনে পাতা, পুদিনা পাতা সব দিই একটা বড় করে মশলা বানিয়ে নেব। এটা 2 রকম চিকেনই আমি ব্যবহার করব। আর পুদিনা পাতার গন্ধটা এত ভালো লাগে। আর এদিকে অনেক জামা কাপড় জমে গেছিলো, শীতকালে তো অনেক জামা কাপড় পরা হয়, তো ওর বাবা দেখছি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছে। আর এই ওয়াশিং মেশিনটা নিয়ে কিন্তু অনেক সুবিধা হয়েছে। এটা 15-20 মিনিটেই মানে যে রোজকার জামা কাপড় কাচা হয়ে যাচ্ছে। আগেরটা কিন্তু 1 ঘন্টা 10 মিনিট সময় লাগতো। আর এখানে এই যে শীতের ফুল, সেগুলো তো কিনেই এনেছিলাম গাছগুলো। আর এখানে ফ্রাইড রাইসটা মোটামুটি রেডি হয়ে গেছে, সব কিছুই দিয়ে দিয়েছি। এটা খুব ভালো কিন্তু, বলো হরিদার ঘি। তুমি আনবে ভালো হবে না তাই হয়? ব্যাপারটা সেটা নয়, আমাদের অফিসে এই ভদ্রলোক মানে প্রত্যেক মাসে আসে প্রত্যেককে মানে ঘি বিক্রি করার জন্য। দামটা একটু উনি বেশি নেন, 1000 টাকা কিলো, কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। আর 2 রকম চিকেনই আমি টক দই দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজটা আমি ভাজতে দেবো। আর এখন রিম্বি রেডি হয়ে গেছে, রিম্বি আর ওর বাবা 3 জনে বেরোচ্ছে। রিক অবশ্য ওর নিজের কিছু প্রয়োজনীয় জিনিস আনতে যাচ্ছে। আর রিম্বি কি করতে যাচ্ছিস বল? হেয়ার কাট। আর রিম্বি বলছে 2025, মানে মনে মনে হয়তো ভেবেছিল যে 2025টা আসুক তারপরে হেয়ার কাট করবো। তো কোথায় যাবি? না, সামনে তো অনেকগুলোই আছে, কোথায় যাবি তুই? কোথায় মানে ভাবছিস কোথায় যাবো? আর এখানে পার্সেল চলে এসছে রিম্বির। হ্যাঁ, রিম্বির মুখের কি হাসি! বছরের প্রথমেই পেয়ে গেলি। এটা কি রে রিম্বি? কিসের এটা? এখানে এসে দেখা, নাহলে তো দেখতেই পাচ্ছি না। আর এটা কি রে? এটা কি ক্রিসমাসের জন্য গিফট? হ্যাঁ, কে দিল? মা। মাকে বলেছিলাম যে ক্রিসমাসে কিছু একটা কিনে দিতে, তাই জন্য মায়ের পুতুলটা বললাম যে দিতে। বেশ ভালোই মনে হচ্ছে রে রিম্বি। তো আমার থেকে বেশি তো তুমি এক্সাইটেড ছিলে এটা পাওয়ার জন্য। না, আমার বেশ পুতুল ভাল লাগে। তোর নামে কিনলো, তোর মাই খেলতে শুরু করে দিল। আরে মা তো কাপড় জামা বানায়। এটা কি আমার জন্য? বাবা, তোমার ওই চিরুনটা নিয়ে মানে ব্যাম্বু ব্রাশ। এক মাথা চুল যাবে। তুই দেখবো। এটা কি দিয়েছে? ক্লিন করার এটা। এই ব্রাশটা মানে এই যে কমটা, এই কমটা হচ্ছে স্পেশালি ফর মি। মুনা, যাদের মাথায় এক মাথা চুল, যেমন আমাদের কেশরাজ। কেন তুই আমাকে ইনসাল্ট করতে পারিস না? এইটা দিয়ে আনতে দিলে আমার মাথায় হয়তো আরো চুল গজাবে। একদমই না বাবা। দেখি পেছনে দেখি। আমি এই করোনা তোমার চুলে নোংরা লেগে যাবে। তোমার চুলে নোংরা লেগে যাবে। আরে আমি দেখো, তুমি কি তুলে দেবে না? আমাকে এক্ষুনি ধুতে হবে এটা। দেখতে এই দেখো, এটা মাথা ম্যাসেজ করার জন্য বাবা কিনে দিল, আর বাবাকেই দিচ্ছে না। কি অবস্থা! বলছে তোমার মাথায় নোংরা। আরে দেখবো। এই তো হয়। এরপরে কিছু কিনে দিলে পেমেন্টটা তুই করবি। হ্যাঁ রে রিম্বি, এটা খুলবি না?
এই ওকে চুলটা কাটতে যেতে না দেরি হয়ে যাচ্ছে। যা যা দেরি হয়ে যাচ্ছে। এসে কেটে এটাকে আনবক্স করবো। ওটা আনবক্স করবি না এখন? দেখে না তুমি করে ফেললে আনবক্স করার কি আছে ওটা? হ্যাঁ ওটা একবার খুলে দে না, দিয়ে দেখা। সেই ল্যাব টেস্টেড বেবি। টেস্ট টিউব বেবি মনে হয়। এই আস্তে আস্তে না, সারানি হচ্ছে। এই রিম্বি এখন রেডি করিস না, করিস না। আমাকে এক্ষুনি মিশতে হবে। একবার দে কি আছে? বাবা রিম্বির কি যত্ন। আরে না, সবাইকে চিরুনি এক চিরুনি সবাইকে ইউজ করা উচিত তো নয়। মাথা দিয়ে মানে খুব সুন্দর আরাম রে। আমার মতে রোজ শ্যাম্পু করি, ওইসব ফালতু বকবি না বাবাই না, সবাইকার চুল এক না, ওরকম করতে নেই। বাবা এটা খুলে দাও না। আরে রাগ দিকি এখন আরে এটা চ আগে সেলুনে চ। চল তুই এখানে দাঁড়িয়ে থাক, আমরা ঘুরে আসি। ওকেও নিয়ে যাও ওর চুল কাটিয়ে দেবো নতুন বছরে। ও বাবা রিম্বি, কেটে ফেলবি আবার। আরে না, একবার হেডটা কম করে যাচ্ছে। যা যা, এই জলের বোতলটা নে, জলের বোতল নেবি না একটা? লাগবে না। আর এখনো চিকেনগুলো ম্যারিনেট করার জন্য মশলা দেয়া বাকি। মশলাটা করেই নিয়েছি, তো দুটো চিকেনের জন্য একই মশলা বানিয়েছি বললাম, তো সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। আর গরম মশলাটাও ফুরিয়ে গেছে, গরম মশলাটাও আমাকে এখন বানিয়ে নিতে হবে। আমি তো মানে হোমমেড গরম মশলা ইউজ করি, তা সেটাও একটু বানিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি কাবাবের মধ্যে একটু চাট মশলা দিয়ে দিই, মানে কাবাবের যে ম্যারিনেটটা করছি তার মধ্যে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা, তারপর পুদিনা পাতা, ধনে পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা পেস্ট, তারপর দই, নুন, অল্প একটু চিনি আর একটু রোস্টেড বেসন দেবো। আর গরম মশলাটা বানানো হলে তারপর অ্যাড করব। এটা দিয়ে এদিকে কাবাবটা ম্যারিনেট করব। আর কড়ার মধ্যে সাদা তেলে বাটার দিয়েই আমি চিকেনটা রান্না করব ভেবেছিলাম, কিন্তু একটু সর্ষের তেল থেকে গেছিলো, সেই জন্য ওটার মধ্যেই দিয়েছি বলে কালারটা ওরকম সর্ষের তেলের মতোই হয়ে গেছে। তো যাই হোক, এখন পেঁয়াজটা ভাজতে ভাজতে চিকেনটা ততক্ষণ ম্যারিনেট হোক। আর চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করলাম সেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি। আর এখন এই বাটার আর তেলের মিশ্রণের মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গোলমরিচ, তারপর দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু অল্প জয়িত্রী, এটাই দিয়ে দিচ্ছি। আর এইটা থেকে কিন্তু বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তারপর আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো। আর 1 জানুয়ারির দিন অনেক মানুষই তো অনেক জায়গায় যাচ্ছে, কিন্তু আজকে আর আমরা বেরোইনি। তো 2-1 দিন তো বেরিয়েই ছিলাম, তো আজকে ঘরে থেকেই মানে এই খাওয়া দাওয়া করেই এনজয় করব। এত ভিড় হয়। আর এদিকে আমি কিছুটা গন্ধরাজ লেবু আর গোলমরিচের গুঁড়োও অ্যাড করে দিলাম কাবাবের মধ্যে। আসলে এক এক করে দিচ্ছি, তো ওই জন্য সবটা একবারে মানে বলা হচ্ছে না আর কি। তো এখন তো রিম্বি চুল কাটতে চলেই এসছে, তো দুর্গাপুজোয় এবারে চুল কাটেনি। তা আমি তো বেশ কিছুদিন ধরেই বলছি যে চুলটা একটু কাট, তা ও আর মানে চুল কাটায় মত দিচ্ছে না। এখনকার যে ছেলেমেয়েরা তারা তো সব কিছু আমাদের মতেই যে হবে তা তো নয়। আগেকার দিনে মানে ছোট থেকে বড় অবধি, বিয়ের আগে অবধি আমার ঠাকুমা যেরকম বলতো, যেদিন বলতো সেভাবেই চুল কাটতাম আমরা, মানে তার বাইরে গেলে হবে না। এখন তাই রিম্বিকে ভাবছি যে মানে এদের সাথে আমাদের সময়ের কত মানে সময় গ্যাপ কতটা, মনে হচ্ছে যেন আমরা সেই পুরনো যুগের লোক এদের কাছে। তো যাই হোক, আর আমাদের তো গোপাল কাকা সেলুনে সেই ন্যাড়ার পর ন্যাড়া হতাম, একটু করে চুল গজাতো, তারপরেই ঠাকুমা কাটিয়ে দিত। তো যাক, ক্লাস 6-7 পর থেকে তারপর একটু বড় চুল রাখতে পারলাম। তা রিম্বিকে এখন সেই গল্পগুলো বলি, আর রিম্বি হাসে যে তোমাদের কোনো মতামত প্রকাশ করতে পারতে না বড় মার কাছে। আমরা বললাম না, আর ও তো দেখেছে বড় মাকে, বড় মা এগুলো শুনতোই না। তো যাই হোক, রিম্বি এখন মনের মতো চুল টুল কেটে নিচ্ছে, যেহেতু ওর বাবা আছে, ওর বাবাকে তো যা বলবে সেরকমভাবেই কাটিয়ে দেবে। আর রিক এখন আর ওর বাবার সাথে চুল কাটতে আসে না। ছোটোবেলায় ওর বাবাই নিয়ে যেত, কিন্তু বাবা গেলে ও তো একটু অন্যরকম কাটে, সেগুলো আপত্তি জানাবে বলে এখন নিজে নিজেই চলে যায়, মানে একদম বাবার সাথে যেতে চায় না। সত্যি এখনকার যেসব কাট উঠেছে, বিশেষ করে ছেলেদের, আমাদের ঠিক পছন্দ হয় না। ওই বললামই তো যে আমরা আগেকার যুগের লোক হয়ে গেছি। আর রিম্বি যে এটা চুলে কি কাট করছে সেটা আমি নিজেও জানি না। মোটামুটি এখন হয়েই গেছে, দেখে তো বেশ ভালোই লাগছে। তারপর আবার ভালো করে দেখলে তবে বুঝতে পারবো। ও নাকি এরকম একটা চুল কাটা দেখে তারপর ওদেরকে বলেছে এরকমভাবে কেটে দিতে, তো ওরা সেইভাবেই কেটে দিয়েছে। বেশ ভালোই লাগছে চুলটা কেটে।
ঠিক আছে? আমাকে আবার হ্যাঁ? বলছে মা তুমিও Happy? একটু ভালো করে চুলটা কেটে নিও। এটা বড় কাজ হয়ে গেল গো। চলো, থ্যাংক ইউ বলো। চলো, এমবি হেয়ার কাট কমপ্লিট, তাই তো? চলো এবার বাড়ি যাওয়া যাক। আর রিম্বি চলে এসছে, চুল কাটা কমপ্লিট। দেখি পিছনটা কোথায় বেশি কেনা বলে আমাকে কেনা বলে বেশি ছোট করিনি, মানে এত অবধি হতো, কিন্তু আমি একটু বেশি বড় রেখে যেতে স্কুলে পনিটেল করে যেতে হবে, তো এরকম ভাবে গেলে তো আন্টি বকবে না। যাই হোক, আমার কাজ আমি আবার করতে আরম্ভ করে দিই। তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করতে করতে এবার কিছুটা ভাজাভাজি হলে তারপর আমি চিকেনটা দেবো। আর এদিকে কাবাবের ওই যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে বললামই তো একটু রোস্টেড বেসন দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু গরম মশলাটা দেয়া বাকি। আমার দেখে মনে হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব হবে নাকি গো পিয়ালি? কি জানি, এই দেখো বলতে চাও না বলেই তো গন্ডগোল। আমাকে বললে কি খেতে পাবো না নাকি? আমি তো খাবোই। পিয়ালি আমার সবসময় সারপ্রাইজে রাখতে চাই, তারপর মাঝে মাঝে ফাঁকিও দিয়ে দেয়। কি সব আমি খেয়ে নি না তৈরি করে। না তা বলতে চাইছেন এটা কি হরিয়ালি কাবাব হবে? জানি না এখন কি হবে। চল, এদিকে কি হচ্ছে? ওদিকে ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর কড়ার মধ্যে না একটু সর্ষের তেল ছিল অল্প, তার মধ্যেই সাদা তেলটা দিয়ে দিয়েছি। এবার একটু বাটার দিয়েছি, সাদা তেল আর বাটার দিয়েই করবো ভাবলাম। বাটার দিয়েছি আর গোটা গরম মশলা গোলমরিচ সব দিয়েছি, দিয়ে একটু চিনি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলো দিয়েছি। একটু ভাজা ভাজা হচ্ছে, ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। আর তোমার পোলাওটি এটা ফ্রাইড রাইসটা কি হয়ে গেছে? হয়ে গেছে, ওটা মেশানো হয়নি এখন। আর দেখো এখনো হয়নি মেশানো। এটা কি দিয়ে ম্যারিনেট করে? এটা ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, রসুন, আদা সব পেস্ট করে নিয়েছিলাম। ওটা দিয়ে এটা মাখিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছি টক দই আর নুন। এটা কি হবে? চিকেনটার নাম কি? এটা হবে ধনিয়া পুদিনা চিকেন। ধনিয়া পুদিনা চিকেন। আর এখানে এই পেঁয়াজের মধ্যে আমি একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা দেখানো হলো না। আর একটুখানি ম্যারিনেট করলে ভালো হতো, কিন্তু আর অতটা সময় পাওয়া গেল না, শীতকালের বেলা দৌড়াচ্ছি। এটা কষাতে হবে ভালো করে। এখন আমি কষিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়েছি তেলের মধ্যে, আর একটু মনে হয় চিনি দিতে হবে। আমাদের তো একটা বাজে বদনাম আছে এই ঘটিদের, সবেতে চিনি দিই, কিন্তু না হলে মনে হয় ঠিক স্বাদের ব্যালেন্স হয় না। ওই কাবাবের মধ্যেও 2-4 ফোঁটা ম্যারিনেটে দিয়ে দিলাম। ঘটিদের টেস্ট বাটিরা বুঝবে না, বাটির টেস্ট ঘটি বুঝবে না। আলটিমেটলি হচ্ছে যে যেটাতে অভ্যস্ত এবং যার যেটা ভালো লাগে। না না তা বলে নয়, একটা স্বাদের, এই যে যখন রেস্টুরেন্টে মানুষ খেতে যায় তখন ভালো লাগে বলেই যায়, তো ওরা আমাদেরও ভাল লাগে, তাদেরও নিশ্চয়ই ভাল লাগে। তো স্বাদের ব্যালেন্স না করলে কি আর ভাল লাগে? ইলিশ দিলে খাবে না চিংড়ি দিলে খাবে? দুটো দিলেই খাবো। ও বাবা। আর এখন আমি গরম মশলাটা বানিয়ে নিচ্ছি। তোমাদের বললামই যে আমার গরম মশলাটা ফুরিয়ে গেছিলো, তো এখন ওই সেগুলোই এখন রোস্ট করে নিচ্ছি ওই তাওয়ার মধ্যে দিয়ে। তো এখন এটা গরম মশলাটা রেডি করব। আর রিগ না রোজ স্নান করতে চাইছে না, বলছে প্রচন্ড ঠান্ডা লাগছে, শীত কিছুই পড়েনি, বলছে প্রচন্ড ঠান্ডা লাগছে। কি রে বল, কি বলবো আমি? তুই কেন স্নান করতে চাইছিস না বল? রোজ বাড়িতে স্নান করার জন্য এত অশান্তি, ঠান্ডা লাগছে। একদিন রিচ খেলে কি হয়, তারপরের দিনটা একটু ডালিয়া খাও বা স্কিপ করে দাও। তো সেরকমই না, একবার শ্যাম্পু করে কালকে চান করেছি, একদম স্নান করছে না। কালকে বিরাট অশান্তি হয়েছে আমার সাথে। ছোটবেলায় আমরা যখন তোর মতো ছিলাম তখন আমরা। আর তুমি জার্সি পরে ঘুরছো কেন? সবাই কি ভাববে গো? কি ভাববে? আমার জামা আমি পরেছি, তাদের লোকে কি ভাবলো? আমার জামা না জার্সি। জার্সিটা রিক পরে আমি হাতের সামনে পেয়েছি। তোমার বেশ একটু মনে হলো যে খেলতে যাচ্ছি নাকি এরকম। ঠিক তুমি স্নানে ঢোকো, আবার মাথাটা ঢাকা দিয়ে দিলি কেন এত বেলায়? বেলা 12:20 বাজছে এখন। ওকে তুমি বলো আজকে স্নান করতে বলো, কালকে আমি ওকে শ্যাম্পু করিয়েছি, মানে বিশাল অশান্তি করে। তোমাদের হচ্ছে না?
কালকে আমি করিয়েছি তোকে শ্যাম্পু, তুমি আজকে বাড়িতে আছো, তুমি বলো। উঠে স্নান করবে আমি কালকে করেছি। আর তুই এই দেয়ালে এগুলো কি করেছিস রে বাবা, গোটা দেয়ালে। না না, ওর কালেকশনস গুলো দেখাও। তো রিকের আর রিম্বির যে পড়ার ঘরটা আছে, সেখানে রিক কি কি কালেকশনস গুলো করেছে দেখো, সব দেয়ালে ছিটিয়েছে। বলে দে তো কি কি করেছিস সেগুলো। এই তো গোটা রুমটাকে আমি পোস্টার দিয়ে সাজানোর ট্রাই করছি, এখনো ইন প্রোগ্রেস চলছে। তাও আমি একটু এক্সপ্লেন করে দিই আমার কনসেপ্টগুলো। এইগুলো হচ্ছে আমার কয়েকটা ফেভারিট ব্যান্ডের পোস্টার, যেগুলো সবই মানে সাউথের ব্যান্ড। এটা হচ্ছে পিঙ্ক ফ্লয়েড, এটা মেটালিকার ওয়ার্ল্ড ট্যুরের ফার্স্ট একদম যে পোস্টার ছিল। এইগুলো স্টিকার, এগুলো কোনো একটা মেলা থেকে কিনেছিলাম, ওই বাংলা ফেলুদা, তারপরে বাঁটুল দি গ্রেট, মাটির ভেপু, এগুলো সেম এখানেও। এটা রিম্বির একটা ড্রয়িং ও করেছিল, মানে তোর ভালো লেগেছে বলে এখানে ঠাই পেয়েছিস। ওটা আমি হ্যাঁ। দিয়েছি। ও লাগিয়েছি আমি। লাগিয়েছিস তুই? ওটা আমি লাগিয়েছি রে, চুপ করে যাও। নাহলে সেলোটেপটা ওরকম বাজেভাবে কাটা হতো না। হ্যাঁ, তাও ট্রু। মেটালিকার আর একটা পোস্টার, আর একটা এটা গ্রিন ডে। তারপরে এদিকে এলে হচ্ছে ওই গুপি গাইন বাঘা বাইনের যে থেমটা ছিল না একবারে, মানে লোগোটা, মেন ইন্টারফেসটা, ওটা। ভালো। আর এটা হচ্ছে একটা ইমাজিনারি কনসেপ্ট, যে টিনটিনের এতগুলো সিরিজ আছে, তো পিন্টারেস্টে একটা পেজ পেলাম, ওখানে কলকাতায় টিনটিন এইরকম কিছু একটা ছিল, তো এটা দেখতে বেশ ভালো লাগলো আমার। আর এইটা কি ভবিষ্যতে? আর এইটা হচ্ছে আমার মানে ফেভারিট কার GT2 যেটা, তাই এটা একটা ইন্সপিরেশন লাগিয়েছি, যদি কিনতে পারি। আর পাওয়া যাবে না তখন, আমি যতদিন বয়স হয়ে যাবে। আর এই সাইডটা হচ্ছে ব্যাটম্যান আর দ্য বয়েজের এই কনসেপ্টগুলো। আর নেক্সট যদি যাই, আমিও ব্ল্যাক পিঙ্কের লাগাবো। এই সাইডটা চেষ্টা করেছিলাম যে মার্ভেল দিয়ে পুরোটা করব, কারণ মার্ভেল ভক্ত আছে একটু, কিন্তু দেখলাম যে পুরোটা মার্ভেল করলে ব্যাপারটা ক্রিঞ্জ লাগছিল, তাই পুরোটা করিনি। তাই ডেডপুল, এটা নর্মাল মার্ভেলের ফ্যান পোস্টার একটা, আর এটা স্পাইডারম্যানের। আর সেম এখানে এটা মেটালিকার একটা নতুন পোস্টার বেরিয়েছিল, ওটারই প্রিন্ট আউট। ব্ল্যাক স্যাবাথ হচ্ছে আরেকটা মেটাল ব্যান্ড, যেটা আমার খুব ফেভারিট। এই পোস্টারটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পুরো লেগাসিটা, মানে ওনার মুভি ক্যারিয়ারে উনি যত কটা রোল প্লে করেছিলেন। এটা কিন্তু খুব ভালো। এটা দেখতে আমার খুব ইউনিক লাগলো। আর সৌমিত্র চট্টোপাধ্যায় তো আশা করি রিকেরও মানে বেস্ট অ্যাক্টর। হ্যাঁ, আমার ফেলুদা। মানে অল টাইম। আর এইটা হচ্ছে পোকেমন কার্ড কালেকশন, আরও আছে, আরও লাগাতে হবে। এটা কয়েকটা লাইক লেগাসি যেগুলো ছিল, এগুলো অনেক পুরনো। আমি জানি না, আমার জানা নেই যে ক্লাস 12 এর ছেলে এরকম ভাবে পোকেমনের কার্যকর করে করা ছিল এগুলো। আর এটা তো চেনে যারা, মানে নেটফ্লিক্সে ওয়েব সিরিজের সাথে জন উইক। আর এটা আমার এখন কার্টুন দেখছিলাম আর কি কয়েকদিন আগে, রিক অ্যান্ড মর্টি, ওটাই। আমার সাথে মিল আছে বলে কি রেখেছিস? খানিকটা আমার মতোই ক্রুকেট লোক, তুইও ক্রিকেট? মানে পুরো টুইস্টেড, মাথা টুইস্টেড পুরো। আচ্ছা, খুব ভালো। এটাকে বলে শয়তানি বুদ্ধি। তোর এইটা যেটা গরম মশলাটা বানালে, হ্যাঁ, গরম মশলা ফুরিয়ে গেছিল, ওই একটু করে নিলাম। ওই জন্যই তো এই এটা কাবাবটা ম্যারিনেট করার সময় গরম মশলা দিতে হবে। তাহলে আমার কথা হলো তো। এটা হচ্ছে হরিয়ালি কাবাব নাকি গো? এই চিকেনটা হয়ে গেছে, এটা কমপ্লিট। আর এটা রাইসটা কি কমপ্লিট? হ্যাঁ, দেখি একবার। আর একটু ভালো করে মেশাতে হবে, এখনো কমপ্লিট না। চিনি ফিনি ঠিক হয়েছে কিনা একটু টেস্ট করে নি। আর এখন আমি এখানে এসে দেখছি পিয়ালি কিন্তু কাবাবের যে প্রস্তুতি পর্ব সেটা শুরু করে দিয়েছে। আর ওদিকে সব দেখে বোঝাই যাচ্ছে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, জাস্ট অপেক্ষা কখন আমাদের লাঞ্চ সার্ভ করবে। লাঞ্চ রেডি আমার, তোদেরটা এখনো দেয়নি তাই তো? না, কি কি দিয়েছে? শীতকালীন সবজিতে ভরপুর, ধনে পাতা, তারপর তোমার বিনস, গাজর, ক্যাপসিকাম, সব মানে শীতকালে যেগুলো খেলে উপকার সেগুলোও আছে। কড়াইশুঁটি, বিনস, গাজর, ক্যাপসিকাম, তারপর বললামই তো ধনে পাতা, এদিকে পুদিনা পাতাও আছে। অবশ্য পুদিনা পাতা গরমকালেও ভালো লাগে বেশি।
তো সবকিছু সবুজ সবুজ শাকসবজিতে ভরপুর। আজকের লাঞ্চ শীতকালীন স্পেশাল লাঞ্চও বলতে পারো। কি কি দিয়েছে? তার মধ্যে হরিয়ালি কাবাব আছে, ওখানেও ধনেপাতা এটা পুদিনা হরিয়ালি পাতা। কাবাব, এটা হচ্ছে তোর ফ্রাইড রাইস, আর এইটা হচ্ছে দেখ চিকেন লেগ পিসটা দেখেছিস? হ্যাঁ। দুপুরে স্পেশাল যে লাঞ্চ আমরা করছি ভুলভুলাইয়া 3 দেখতে দেখতে, ওদিকে রিম্বিকে বললাম যে ভুলভুলাইয়া 3টা চালা। কেমন রে আজকে শীতকালীন স্পেশাল লাঞ্চ? वो तो इस जन्म में ना पागल हो। ভালো হয়েছে সবকটা আইটেম। पिछले जन्म में तुम नंटू, तुम पुंटू और तुम टुटू नहीं थे। রিম্বি तुम मेरा हाथ दबा दो, तुम पैर